এভাবে বরবাদ হয়েই ভালোবাসতে হয়, একদম মনে রাখার মতো। নাম্বার 1 শাকিব খান। আমার কাছে তো স্পেশালি খুব ভালো লেগেছে, যদিও কমার্শিয়াল মুভি খুব কম দেখা হয়, কিন্তু কমার্শিয়াল মুভি হিসেবে এই মুভিটা আসলে খুবই মেকিং এবং সাউন্ড খুব ভালো ছিল। আর আমরা আসলে সবসময় বাংলাদেশি মুভিগুলোকে বাইরের মুভির সাথে তুলনা করি। আমি মনে করি এই মুভিটা আসলে তুলনা করা যেতে পারে, কিছুটা হলেও মানে পাবলিক স্যাটিসফাইড হবে। আর ঘটনাটার কথা আসলে কি বলবো, আমার বোন বারবার যে কথাটা বলছিল, কি বলছিলা বলো? ভালোবাসলে স্পেশালি পুরুষদেরকে বলবো যে ভালোবাসলে এভাবে বরবাদ হয়েই ভালোবাসতে হয়, একদম মনে রাখার মতো। না, অনেক সুন্দর তো হচ্ছে, শাকিব খানের যত মুভি দেখছি দিন দিন অনেক সুন্দর হচ্ছে। ফ্যান হয়তো আগে ছিলাম না, কিন্তু ইদানিং হয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়ে যাচ্ছি, সত্যি কথা। আসলে যে যাই বলুক, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত না। আমরা বাঙালিরা খোঁচাখুচি করতে পছন্দ করি বেশি, পার্সোনাল লাইফ দিয়ে প্রফেশনাল লাইফকে জাজমেন্ট করি, যেটা একেবারেই উচিত। আমি পার্সোনালি খুব খারাপ হতে পারি, আমি ভীষণ খারাপ, কিন্তু আমি প্রফেশনালি খুব ভালো গান করছি। আপনি কি আমার গানের মানে প্রশংসা না করে পারবেন না। বা আমি হয়তো খুব ভালো সংবাদ পাঠ করছি, আমি নিজে একজন সংবাদ পাঠিকা, আপনি কিন্তু আমাকে প্রফেশনাল দিক থেকে যদি জাজ করেন সেটাই উচিত হবে। পার্সোনাল লাইফ দিয়ে কখনো প্রফেশনাল লাইফ জাজমেন্ট করা উচিত না। একজন অভিনয় শিল্পী হিসেবে সে একদম পারফেক্ট, 100 তাকে দেওয়া যেতে পারে। যে কোনো অভিনয়ের সাথে সে যেমন বোবার অভিনয় করেছে, কিন্তু আমরা দেখেছি যে কাজী নজরুলের একটা ছবিতে সে বোবার অভিনয় করেছে, খুব ভালো করেছে। আবার প্রফেশনাল কমার্শিয়াল ছবিতেও খুবই ভালো করছে। সব দিক বিবেচনা করে একটা মানুষকে, একজন আর্টিস্টকে সবসময় তার প্রফেশন দিয়ে বিবেচনা করা উচিত, ব্যক্তি জীবন দিয়ে নয়। সেই হিসাবে নায়ক শাকিব খান 100-100। এবারে আজকে ফার্স্ট এসেছি বরবাদ। না, অ্যাকচুয়ালি এটা লাস্ট শাকিব খানের যে মুভিটা দেখেছি খুব ভালো ছিল, তো এক্সপেকটেশনস এখন একটু অন্যরকম। ভালো লাগে সবাই একসাথে দেখতে। কিপ দ্য গুড ওয়ার্ক। ভালো লাগে। শাকিব খান তো আসলে ভালো লাগে আসলে ওর মুভি দেখতেন, ও করছে বাংলাদেশের জন্য অনেক কিছুই করছে। নাম্বার 1 শাকিব খান।